আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে আমরা পোস্ট সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা পেজ সম্পর্কে দেখব। তো গত পর্বের ভিডিও যারা দেখেননি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ আপনাদের বুঝতে ঝামেলা হতে পারে। তো পোস্ট এবং পেজেস ২ টাই সেম, ২ টাই সিমিলার। এখন কথা হচ্ছে যে ২ টাই যেহেতু সেম বা সিমিলার তাহলে এগুলা আলাদা, আলাদা কেন? আসলে ওয়ার্ডপ্রেস কি করেছে যে ২ টা পার্টকে আলাদা, আলাদা ভাগ করে দিয়েছে। যাতে করে আমরা পেজ এবং পোস্ট আলাদাভাবে ম্যানেজ করতে পারি, হ্যাঁ? এবং পোস্টে নির্দিষ্ট কিছু কাজ আছে, পেজেরও নির্দিষ্ট কিছু কাজ আছে, হ্যাঁ? যেমন আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেই যে আমরা যদি একটা স্পেসিফিক ব্লক পেজ যদি সেট করে দিই এবং সেই পেজে যদি আমরা বলে দেই যে তুমি এই পেজে শুধুমাত্র পোস্টগুলো দেখাবে বা পোস্টের লিস্টগুলো দেখাবে। সেই ক্ষেত্রে আমরা ওখানে জাস্ট এই পোস্টগুলো বা এই পোস্টের কনটেন্টগুলো ওখানে আমরা এড করে দিই। তখন কি হয় অটোমেটিক্যালি যখনই আমরা এখানে একটা পোস্ট করি, তখনই কিন্তু সেটা ওই পেজে পোস্ট হয়ে যাবে, হ্যাঁ? বা ওই ব্লগ পেজে সেগুলো কিন্তু লিস্টটা দেখাবে। এই জিনিসটা যদি ভাগ, ভাগ করে না দিত যেমন পেজেস, পোস্ট তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো ম্যানেজ করতে অনেকটা সমস্যা হয়ে যেত। ওয়ার্ডপ্রেসে পোস্ট এবং পেজ সবগুলো কিন্তু সেমই, হ্যাঁ? সো এখানে যদি আমরা যাই ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে এডিটে ক্লিক করলাম। তো আমরা যদি এই লিঙ্কের দিকে খেয়াল করি দেখেন এখানে কি আছে পোস্ট ডট পিএইচপি, হ্যাঁ? এরপর আমরা যদি এই যে পেজেসে যাই, যাওয়ার পরে যেকোনো একটা পেজ এডিট করি, তাও আমরা এখানে দেখব পোস্ট ডট পিএইচপি আছে, হ্যাঁ? দ্যাট মিনস সবগুলোই কিন্তু পোস্টের আন্ডারে বাট এখানে টেকনিক্যালি কিছুটা ডিভাইডেড করে দেওয়া আছে যাতে করে আমরা এই বিষয়গুলো বা পেজ এবং পোস্ট ডিফারেন্টলি মেইনটেইন করতে পারি। তো আমরা যারা ওয়ার্ডপ্রেস কাস্টম থিম ডেভেলপমেন্ট করি, তারা কিন্তু বিভিন্ন টাইপের যে পোস্ট টাইপ সেগুলো কিন্তু আমরা এখানে রেজিস্টার করে থাকি। লাইক আমাদের এখানে যদি আ কোনো অন্যান্য কোনো ক্যাটেগরি লাইক আমরা ধরেন পোর্টফোলিও নামে একটা আলাদা পোস্ট টাইপ দিলাম, হ্যাঁ? তখন কি হলো যে আমরা ওই পোর্টফোলিওগুলো ওইটাও কিন্তু পোস্ট টাইপই, হ্যাঁ? যদিও আপনাদের এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে। জাস্ট আপনারা শুনে রাখেন এগুলো জটিল ভাবার তেমন একটা কিছু নেই। জাস্ট শুনে রাখেন। আস্তে, আস্তে আপনারা বুঝতে পারবেন। আ যদি একান্তই নতুন শুনে থাকেন এই বিষয়গুলো তাহলে এগুলো মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলেন। এগুলো নিয়ে অত হেডেকের কিছু নাই। ধরেন আমরা এখানে একটা পোস্ট নামে যারা কাস্টম থিম ডেভেলপমেন্ট করে থাকি তারা এখানে পোর্টফোলিও নামে একটা পোস্ট টাইপ রেজিস্টার করে ফেললাম, হ্যাঁ? তখন কিন্তু আমরা সেই পোর্টফোলিওটাও এই পেজের মধ্যে খুব সহজেই আম ম্যানেজ করতে পারি। এই সমস্ত বিষয়ের কারণেই আসলে এই পোস্টের ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপ এখানে রেজিস্টার করা হয়। ঠিক আছে? মূলত এটা পোস্টই বাট আমরা যেটা করি যে এখানে যেরকম ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট পোস্টটাকেই পেজেস আকারে আলাদা একটা ডিভাইডেড করে দিয়েছে। সেইমভাবে আমাদের আমরা যারা কাস্টম থিম ডেভেলপমেন্ট করি তাদের নিজস্ব থিমের প্রয়োজন অনুপাতে আমরা ডিফারেন্ট, ডিফারেন্ট পোস্ট টাইপ রেজিস্টার করে থাকি। তো মূলত সবগুলোই পোস্ট এই ২ টাই জিনিসই সেইম, হ্যাঁ? এখানে জাস্ট আমরা ওই যে বললাম যে পেজ যদি আমরা পোস্ট দেখা যাচ্ছে যে আমরা পোস্টের লিস্টগুলো আমরা ম্যানেজ করতে চাই, হ্যাঁ? সেটা ফর এক্সাম্পল আমরা এখানে একটা ব্লগ পেজ দিলাম বা ব্লগ পেজ ক্রিয়েট করলাম এবং সেই পেজে আমরা এই পোস্টগুলো ইন্টিগ্রেট করে দিলাম বা বলে দিলাম যে তুমি এই পেজে শুধুমাত্র পোস্ট লিস্টগুলো দেখাবে। তো তখন কি হবে যে শুধুমাত্র ওই ব্লগ পেজেই ওই পোস্টের লিস্টগুলো দেখাবে। মূলত ২ টাই কিন্তু এই যে পেজ এবং পোস্ট ২ টাই সেম। হ্যাঁ? তো যাই হোক আমরা যদি একটা পেজ এড করতে চাই তাহলে এখানে যেহেতু ২ টা সেমই দ্যাটস ওয়াই আমরা যদি এখানে এড নিউ পেজে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো সেইম ইন্টারফেস আছে, হ্যাঁ? যেহেতু আমরা এখানে গুটেনবার্গ ইউজ করতেছি দ্যাটস ওয়াই এখানে সেইম ইন্টারফেস আছে। তো এখানে কিছুটা লিমিটেশন আছে যেমন আমরা এখানে আ ধরেন এখানে আমরা একটা টাইটেল দিলাম লাইক আমি এটা টাইটেল দিলাম হোম। তো এখানে দেখেন আমরা কিন্তু পোস্টে ক্যাটেগরি সেট করার অপশন পেয়েছিলাম। এখানে কিন্তু সেইটা নাই। ঠিক আছে? এরপর আমরা ট্যাগ সিলেক্ট করারও অপশন পেয়েছিলাম সেটা কিন্তু এখানে পাবো না বাই ডিফল্ট, হ্যাঁ? যেহেতু আমরা থিম কাস্টমাইজেশন করতে যাচ্ছি বা আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সম্পর্কে জানতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের অত ডিপলি না জানলেও চলবে। বাট এই বিষয়গুলো আপনাদের জানা লাগবে যে পোস্ট এবং পেজের মধ্যে কি, কি ডিফারেন্স আছে। এই ক্যাটেগরি এরপর ট্যাগ এই ২ টা জিনিস সিলেকশন ছাড়া বাকি সব মোটামুটি সেমই আছে, হ্যাঁ? এই যে এখানে দেখেন আমরা যদি ফিচারড ইমেজ ইউজ করতে চাই, ফিচারড ইমেজও আছে। যেখান থেকে আমরা একটা ফিচারড ইমেজ সেট করতে পারবো অ্যাজ লাইক পোস্ট। যারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন বা পূর্বের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো এখন এখানে
স্ট্যাটাস সম্পর্কে কিছু বা এই পার্ট সম্পর্কে আমরা কিছু বিস্তারিত জানাবো, হ্যাঁ? তো পোস্টেও কিন্তু বাকিগুলো সেম। দ্যাটস ওয়াই আমরা এই পেজের মধ্যে কিন্তু কিভাবে কনটেন্ট এড করতে হয়, কিভাবে কি করতে হয় এগুলো কিন্তু আমরা দেখাচ্ছি না। এখানে আমরা আম যদি ধরেন আমরা এখানে একটা কনটেন্ট এড করলাম, হ্যাঁ? যেকোনো একটা কনটেন্ট আমরা এখানে এড করলাম। এরপর এটাকে কেটে দিলাম বা এই যে এখান থেকে যদি আমরা এই সাইড বারটা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমাদের এই সাইড বারটা চলে আসবে। তো এখন এখানে দেখেন স্ট্যাটাস। এটা কিন্তু পোস্টের ক্ষেত্রেও পাবো, পেজের ক্ষেত্রেও পাবো। তো স্ট্যাটাস এটা কি পাবলিশ আছে কিনা বা কোন স্ট্যাটাসে আছে, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কয়েক টাইপের স্ট্যাটাস পাবো। ড্রাফট আছে, পেন্ডিং আছে, প্রাইভেট আছে, শিডিউল আছে, হ্যাঁ? এরপর আমরা যদি পাসওয়ার্ড প্রটেক্টেড চাই তাহলে কিন্তু আমরা এটাকে করতে পারবো। দ্যাট মিনস এই পেজটায় তখনই ভিজিট হবে যখন আমরা এটাকে পাসওয়ার্ড দিব, হ্যাঁ? দেখেন এখানে কিন্তু লেখাই আছে only visible to those who know the password. দ্যাট মিনস যারা পাসওয়ার্ডটা জানে তারাই এই পেজটা দেখতে পারবে। ফর এক্সাম্পল আমি এটাকে পাবলিশ করে দিয়েছি। এখন আমরা যদি পাসওয়ার্ড প্রটেক্টেড দেই, এরপর এখানে যদি আমরা একটা পাসওয়ার্ড দিই 1 2 3 4 এটা দিয়ে এরপর যদি আমরা আবারও এটাকে সেভ করি, সেভ করে এই পেজটাকে যদি আমরা দেখতে চাই বা প্রিভিউ করতে চাই তাহলে এই যে উপরে একটা বাটন পাবো, হ্যাঁ? ভিউ পেজ নামের একটি বাটন। আমরা এই ভিউ পেজে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের হোম পেজে বা এই যে পেজটা আছে এই পেজে চলে এসেছে। তো এই পেজে কিন্তু বাই ডিফল্ট দেখেন শুধুমাত্র ফিচারড ইমেজটা দেখাচ্ছে আর এরপর এখানে কি বলতেছে প্রটেক্টেড হোম, ঠিক আছে? সো দ্যাট মিনস এই পেজটা প্রটেক্ট করা আছে। এখন আমরা যদি 1 2 3 4 বা আমাদের পাসওয়ার্ডটা দেই, দেওয়ার পর যদি এন্টারে হিট করি তখন দেখেন আমাদের এই পেজটা দেখাচ্ছে। দেখছেন? এই যে আমাদের পেজের কনটেন্টটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটাকে আমরা কেটে দিলাম। তো এখন এখানে ধরেন আমরা এটাকে ড্রাফট করতে চাচ্ছি। আমরা চাচ্ছি না এটা পাবলিশ হোক বা পাবলিকলি এটা ভিজিবল হোক। দ্যাটস আমরা এখান থেকে সিম্পলি ড্রাফট সিলেক্ট করে আমরা সেভে দিলে এটা ড্রাফটে চলে যাবে, হ্যাঁ? এই যে আমরা এটাকে সেভে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কি বলতেছে স্ট্যাটাস ড্রাফট। এরপর শিডিউল লাইক আমরা চাচ্ছি যে এটা অমুক একটা ডেটে এটা পাবলিশ হোক, হ্যাঁ? লাইক আমরা ফিউচার ডেটে পাবলিশ করতে চাচ্ছি যে জুলাইয়ের অমুক তারিখে হোক। এরপর আমরা এখান থেকে টাইমটাও সেট করে দিতে পারি। এএম হবে না পিএম হবে সেটাও দিয়ে দিতে পারি। ঠিক আছে? সো এইখানে কিন্তু আমাদের বলা আছে যে ইউটিসি প্লাস 0 টাইম ফরম্যাটে এটা আমাদের সেটআপ করা আছে। দ্যাটস ওয়াই আমাদের এই টাইম ফরম্যাটটা মেইনটেইন করেই আমাদের এই পাবলিশ ডেটটা বা এই টাইমটা দিতে হবে, হ্যাঁ? সো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমরা বাংলাদেশে আছি বাট আমাদের ওয়েবসাইটটা বাংলাদেশী টাইম ফরম্যাটে সেটআপ করা নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এটা এখানে ৪ টা দিয়ে দিলাম। বাট দেখলাম যে ৪ টার দিকে এটা পাবলিশ হচ্ছে না। তখন কিন্তু একটা হযবরল লেগে যাবে বা আমাদের বুঝতে অনেকটা হ্যাসেল হয়ে যাবে যে কিরে পাবলিশ হলো না কেন? এজন্য আমাদের এই টাইম ফরম্যাটটা দেখতে হবে। এই টাইম ফরম্যাট কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা ইন ফিউচারে স্টেপ বাই স্টেপ দেখব। সমস্যা নেই। এটা মাথায় রাখবেন এখানে কিন্তু টাইম ফরম্যাটটা আছে, হ্যাঁ? তো এখন যদি আমরা শিডিউলে প্রেস করি, এই যে এখান থেকে যদি আবার ওই শিডিউলে দেই, তাহলে কি হবে? এই পেজটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে সেদিনই শিডিউল হবে বা সেদিনই পাবলিশ হবে যেই ডেটটা আমরা এখানে সেট করেছি এবং যেই টাইমটা আমরা এখানে সেট করেছি। এরপর আমরা যদি নিচে যাই, এখানে দেখতে পাবো লিঙ্ক। দ্যাট মিনস এই পেজের লিঙ্ক কি হবে? আমরা যারা SEO র কাজ করি বা অনেকে আছে যে SEO র জন্য আমাদের এই লিঙ্ক বা পেজের লিঙ্কগুলো আমাদের অপটিমাইজ করার প্রয়োজন পড়ে, হ্যাঁ? বা অ্যাজ আ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হিসাবে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে, "আমার এই পেজের লিঙ্কটা তুমি চেঞ্জ করে দাও।" তো সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি ওই পেজে যাবেন, যাওয়ার পরে এখানে লিঙ্ক নামের একটা অপশন পাবেন। এখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমাদের এই লিঙ্কটা চলে আসে। তো বাই ডিফল্ট আমরা যেই টাইটেলটা দিচ্ছি সেই টাইটেলেরই লিঙ্ক এখানে এড হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাকে একটা কাজ করি, ১ম এ এখান থেকে পাবলিশ করে নিই। এখান থেকে আমরা পাবলিশ করলাম। এখানে পাবলিশ করার পরেই কিন্তু আমাদের যেখানে প্রিভিউ মোডটাকে দেখাচ্ছে, হ্যাঁ? যখন শিডিউলে ছিল তখন কিন্তু আর আমাদের এটা দেখাচ্ছিল না। এখন আমরা যদি এখান থেকে ভিজিট করি তাহলে দেখেন এখানে কি আছে? আমাদের ওয়েবসাইটের ডোমেইন, এরপর পেজের লিঙ্কটা আছে, হ্যাঁ? তো কাস্টমার বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে, "তুমি এই পেজের
এই লিঙ্কটা চেঞ্জ করে দাও। সে আপনাকে লিঙ্কের ডিটেইলসও দিতে পারে বা বলতে পারে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক দিয়ে দাও। তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেই লিঙ্কটা ক্লায়েন্টে দিতে বলবে সেটা দিয়ে দিবেন, হ্যাঁ? আমি এখানে ফর এক্সাম্পল এখানে দিলাম লিঙ্ক চেঞ্জড। তো এখন যদি আমি সেভ করি, সেভ করে আবারও প্রিভিউতে যাই বা এই পেজটাকে যদি রিলোড করি, দেখেন কিছুই দেখাচ্ছে না। এখানে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড। কেন? কারণ এই হোম নামের কোনো পেজ বা এই URL এ কোনো পেজ নেই। কেন নেই? কারণ আমরা এই লিঙ্কটা চেঞ্জ করেছি। দ্যাটস হোয়াই সে এখন আর বুঝতে পারতেছে না যে এটাই সেই পেজ। দ্যাটস হোয়াই আমাদের কি করতে হবে? আমরা আবারও এই পেজে যাব, গিয়ে এখান থেকে প্রিভিউ বা ভিউ পেজে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখন কিন্তু নতুন URL এ বা নতুন লিঙ্কে আমাদের এই পেজটা চলে এসেছে, হ্যাঁ? আমাদের ওয়েব পেজে বা এই পেজটার নাম হোম, বাট এখানে আমাদের লিঙ্কটা আসতেছে ডিফারেন্ট, কারণ আমরা এই লিঙ্কটা স্পেসিফিক্যালি সেট করে দিয়েছি। সেম একই রকম এখানে অথর ধরেন ফর এক্সাম্পল ২-৩ টা ইউজার আছে আমাদের এই ওয়েবসাইটে। এই পেজটা আপনি ক্রিয়েট করেছেন ঠিকই, বাট আপনি চাচ্ছেন যে ডিফারেন্ট ইউজারের নামে অ্যাসাইন করে দিতে। তাহলে কিন্তু আপনি এখান থেকে পারবেন। সিম্পলি আমরা এই পেজেসে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে অথরে ক্লিক করব। অথরে ক্লিক করার পর এখানে যদি আমরা ক্লিক করি, আ বর্তমানে আমাদের শুধুমাত্র একটি ইউজার আছে। এখানে যদি আরও মাল্টিপল ইউজার থাকতো তাহলে কিন্তু সেটা লিস্ট দেখাতো। আপনি সেই লিস্টটা জাস্ট সেট করে বা যেই স্পেসিফিক ইউজারকে আপনি অথর হিসাবে ডিক্লেয়ার করতে চাচ্ছেন, সেই স্পেসিফিক ইউজারের নেমটা জাস্ট সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন, তাহলেই ডান। বা এই পেজটা ওই অথরের নামে অ্যাসাইন হয়ে যাবে। তো এখানে দেখেন ডিসকাশন বলতে এখানে এটা কি কমেন্ট হবে বা পারসন বা সবাই কি এখানে কমেন্ট করতে পারবে কি পারবে না, সেটাও কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন। তো এখানে বাই ডিফল্ট ক্লোজ দেওয়া আছে। আপনি যদি এখানে এটাকে ক্লিক করে আপনি যদি ওপেন দেন তাহলে কিন্তু এই পেজে যে কেউ কমেন্ট করতে পারবে, হ্যাঁ? বা ভিজিটররা চাইলে কমেন্ট করতে পারবে। ফর এক্সাম্পল এখন আমরা যদি এই পেজে যাই, যাওয়ার পরে নিচে যদি একটু খেয়াল করি দেখব কোনো কমেন্ট বক্স নেই। তো এখন আমরা যদি এই ডিসকাশনটা ওপেন করে এরপর সেভ এ ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমরা রিলোড করি, আমাদের এটা পাবলিশ হয়নি খুব সম্ভবত। তো এখন আমরা এখান থেকে আচ্ছা, এটা বাই ডিফল্ট সামহাউ এই পেজে দেখাচ্ছে না, হ্যাঁ? সো এখান থেকে অ্যাকচুয়ালি আ কমেন্টও এখানে দেখানোর কথা, বাট এখানে আই ডোন্ট নো যে এই থিমে কেন দেখাচ্ছে না, বাট মেক্সিমাম থিমে এটা দেখাবে, হ্যাঁ? দ্যাটস ওয়াই এই পার্টটা আছে। তো এটা নিয়ে তেমন একটা টেনশনের কারণ নেই, যেহেতু আমরা একদম নরমাল একটা থিম ইউজ করতেছি, হ্যাঁ? দ্যাটস ওয়াই এখানে আমরা অনেক ফিচার পাবো না। যাই হোক, আমরা এখন যেহেতু থিমে যাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা জাস্ট এই ব্যাকএন্ডটা বুঝতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা আগে ব্যাকএন্ডটা বুঝি। এরপর আমরা এখানে রিভিশনস আছে। দ্যাট মিনস এই পেজটা আমরা কতবার রিভিশন করেছি সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। সিম্পলি আমরা এই যে রিভিশনসে ক্লিক করলাম, দেখেন তখন কিন্তু আমরা দেখতে পাবো, হ্যাঁ? তো এখান থেকে আমরা ধরেন আ এমন একটা আপডেট আমরা করে ফেলেছি যেটা মিস্টেক করে ফেলেছি। এখন আমাদের এটা আনডু করা দরকার। তো আমরা এই রিভিশনসে গিয়ে আমরা এই যে দেখেন এখান থেকে ৪ মিনিট আগে একটা আপডেট করেছি, তার পেছনে যদি একটু যাই ৮ মিনিট আগে একটা আপডেট করেছি, ১০ মিনিট আগে একটা আপডেট করেছি, এরকম দেখাচ্ছে, হ্যাঁ? তো এখানে ধরেন আমরা এই যে রেস্টোর দিস রিভিশন এ এই ধরেন ১০ মিনিট আগে যে আপডেটটা করেছি এটা সেট করে আমরা এখানে রেস্টোর দিস রিভিশনস এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা রেস্টোর হয়ে যাবে, হ্যাঁ? দেখেন এখন কিন্তু আর আমাদের কনটেন্ট নাই। পরে এই যে লিঙ্কটা যে আমরা সেট করেছিলাম সেই লিঙ্কটাও খুব সম্ভবত নাই। আচ্ছা, লিঙ্ক আছে, হ্যাঁ? জাস্ট এই পেজের কনটেন্টটাই এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ? সো দ্যাটস ইট। এখন ফর এক্সাম্পল আমাদের এই যে এখানে আরেকটা পার্ট পাবো সেটা হচ্ছে প্যারেন্ট। তো আমাদের এই পেজটাকে যদি দেখা যাচ্ছে যে হোম পেজেরও কোনো প্যারেন্ট পেজ আছে, হ্যাঁ? বা ধরেন এটা একটা সাব পেজ, ওই যে আমরা এর আগের পর্বে দেখেছিলাম যে ক্যাটেগরির সময়, হ্যাঁ? প্যারেন্ট ক্যাটেগরি, তারপর নরমাল ক্যাটেগরি। সো সেইম একইভাবে আপনারা যদি প্যারেন্ট পেজও ডিক্লেয়ার করতে চান তাহলে এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন, এই যে এই নানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার পেজ নেমটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এটাকে স্যাম্পল পেজ দিলাম। দ্যাট মিনস আমাদের এই হোম পেজটা স্যাম্পল পেজের আন্ডারে থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখানে স্যাম্পল পেজটা সেট করে এখন যদি আমরা সেভ করে দেই, দেওয়ার পর এখন যদি আমরা পেজেসে যাই, দেখেন
এখান থেকে আমরা দেখতে পাবো যে স্যাম্পল পেজ, এরপর এখানে একটা ড্যাশ দিয়ে হোম আছে। দ্যাট মিনস হোমটা স্যাম্পল পেজের আন্ডারে আছে, হ্যাঁ? তো এভাবে অনেক সময় প্রয়োজন পড়ে। তো এগুলো দেখে নিবেন আপনারা একটু, একটু করে। আমরা যদি এই পেজটাকে রিমুভ করে দিতে চাই, তাহলে এখানে আমরা সিম্পলি মুভ টু ট্র্যাশ এ ক্লিক করতে পারি। তো এই ছিল একটা বিষয়। এখন এখানে আমরা যদি পোস্টে এবং পেজে যেটাতেই যাই না কেন, এখানে কিন্তু আমরা ২ টা পার্ট পাবো। একটা হচ্ছে পেজেস, আরেকটা হচ্ছে ব্লক। তো এই ব্লকটা কি? ব্লক মিনস এই যে ধরেন আমরা এখানে কোনো একটা টেক্সট এড করেছি, হ্যাঁ? ধরেন কোনো একটা টেক্সট এড করেছি, লরেম ইপসাম। তো এই টেক্সটটা এড করেছি। এখন এই টেক্সটের স্টাইলিং করার জন্য আমাদের এই ব্লকে যেতে হবে, হ্যাঁ? বা এই ব্লক পার্টটা কিন্তু এই বডির মধ্যে যে কনটেন্টগুলো আছে সেগুলোর স্টাইলিং বা কন্ট্রোল করার যে ফিচারগুলো আছে সেগুলো আমরা এই ব্লক পার্টে পাবো বা এই ব্লক ট্যাবে পাবো। তো এখন আমরা এখান থেকে যদি কালার চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি এটার কালার দিলাম। এটা দেখেন এখন কিন্তু আমাদের এই টেক্সটের কালার ইয়েলো হয়ে গেল, হ্যাঁ? এখন যদি আমরা সেভ করে হোমে যাই, আচ্ছা এখানে হোমে পাচ্ছি না কারণ লিঙ্কটা খুব সম্ভবত চেঞ্জড। তো আমরা একটা কাজ করি এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা এই পেজটাকে ভিউ করি। তো দেখেন এই পেজটা কিন্তু এখন স্যাম্পল পেজ এবং তারপরে যে এই স্পেসিফিক বা হোম পেজে যে লিঙ্ক সেটা কিন্তু দেখাবে, হ্যাঁ? কারণ আমরা এই স্যাম্পল পেজের আন্ডারে এই পেজটাকে অ্যাসাইন করেছি। তো দেখেন এখন কিন্তু আমাদের এই টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ? এই ছিল বিষয়। আমরা এই বেসিক থিংস গুলো অল্প, অল্প করে দেখব। দেখার পরে যখন আমরা একটা প্রপার থিম কাস্টমাইজ করব তখন এখানে আমরা অ্যাডভান্স ফিচার গুলো দেখব, হ্যাঁ? লাইক এখানে কি, কি আছে বা কি, কি এলিমেন্টস আছে, হ্যাঁ? সেগুলো আমরা দেখব। তো আমরা যদি আ এখন এই ব্লকে যাই, দেখেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবো। এটার ডিসপ্লে টাইপ কি হবে, হ্যাঁ? সেগুলো আমরা সিলেক্ট করতে পারবো। সো এই যে অ্যানোটেশন হবে কিনা। তো আসলে এখানে আমরা অনেক ধরনের ফিচার পাবো built in, যেগুলো আমরা চাইলে সেট করে দিতে পারি, হ্যাঁ? তো এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। তো এই টেক্সটটাকে আমরা এখান থেকে যে ধরেন আমরা এই কালারটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সিম্পলি ক্লিয়ার এ যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস যে কালারটা আছে সেটা চলে আসবে বা ডিফল্ট যে কালারটা আছে সেটা চলে আসবে। তো এখানে দেখেন আরো অনেক ফিচার আছে যে ফন্টের সাইজটা কি হবে, স্মল হবে না মিডিয়াম হবে না লার্জ হবে। ঠিক আছে? এই যে টাইপোগ্রাফি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা এখানে কাস্টম সাইজও দিয়ে দিতে পারবো, হ্যাঁ? লাইক আমি এখানে দেখেন কয়েকটা ফরম্যাটে যারা আমরা HTML, CSS জানি তারা অবশ্যই এই RAM কি জিনিস, ডাইমেনশন কি জিনিস, বর্ডার কি জিনিস এগুলো কিন্তু আমরা অল্পতেই বুঝতে পারবো। কালার কি জিনিস, কালার আসলে সবাই বুঝতে পারবো বাট কালারগুলো কিভাবে কাজ করে যারা আমরা HTML, CSS জানি তারা এই বিষয়ে আ আ ভালো একটা ধারণা রাখতে পারবো। তো এর জন্যই আমি রিকমেন্ড করি যে এট লিস্ট HTML, CSS জেনে তারপরে WordPress কাস্টমাইজেশন এ আসেন। তাহলে আপনারা মোটামুটি সারভাইভ করতে পারবেন, হ্যাঁ? আসলে শুধুমাত্র HTML, CSS ই এটার সমাধান না। আপনারা যদি WordPress নিয়ে অ্যাকচুয়াল ভাবে ওরকম শক্তপোক্তভাবে ধরে রাখতে চান তাহলে আপনাদেরকে JavaScript, PHP, OOP এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। তো যাই হোক এগুলো অনেক লং একটা বিষয়। আমরা যেহেতু কাস্টমাইজেশন শিখতেছি দ্যাটস ওয়াই এট লিস্ট HTML, CSS জানা লাগবে, হ্যাঁ? তো এটা আমি বরাবরই বলতেছি ভিডিও শুরু থেকেই বা আমাদের এই প্লে লিস্টের শুরু থেকেই বলতেছি। আপনারা একটু কষ্ট করে হলেও HTML, CSS শিখবেন তাহলে এই বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো যাই হোক এখন আমরা যদি আম এই টেক্সটে যদি বর্ডার এড করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে পারবো। ঠিক আছে? তো এখান থেকে ধরেন আমরা 1 পিক্সেল বা এই যে 2 পিক্সেল বর্ডার দিলাম, 10 পিক্সেল দিলাম বা 20 পিক্সেল দিলাম। সব ধরনের বর্ডার দিতে পারবো। তো যেটা বলতেছিলাম যে এখানে ফন্ট সাইজ কিন্তু দেখেন RAM, পরে পিক্সেল, ঠিক আছে? পরে এই যে ভিউ উইডথ, ভিউ হাইট সব ধরনেরই কিন্তু এখানে আ আমাদের ফরমেট আছে। তো আমরা ফর এক্সাম্পল এই ফন্টের সাইজ দিতে চাচ্ছি ৩০ পিক্সেল। সো আমরা এখান থেকে সিম্পলি ৩০ পিক্সেল লিখলে এটা ফন্টের সাইজ ৩০ পিক্সেল হয়ে যাবে। তো এখানে আরো অ্যাডভান্স ফিচার আছে লাইক আমরা এখানে চাচ্ছি যে এনকোড দিতে HTML এনকোড সেটা আমরা দিতে পারবো। আমরা চাচ্ছি যে এখানে আ একটা ক্লাস এড করতে এই স্পেসিফিক টেক্সটের জন্য যেই ক্লাসের থ্রুতে আমরা এটাকে আরো সুন্দর করে CSS দিয়ে স্টাইলিং করব বা কোনো ফিচার এড করব JavaScript এর থ্রুতে
সেই ক্ষেত্রে আমরা এখানে এটার জাস্ট একটা স্পেসিফিক ক্লাস এখানে সেট করে দিব। দেওয়ার পরে বাকি কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট বা সিএসএস দিয়ে করে ফেলতে পারবো। তো এই ছিল আজকের পেজেস এর বিষয়। এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব। আমি চাচ্ছি যে গুটেনবার্গ সম্পর্কে একটা মোটামুটি হালকা পাতলা একটু ভালো আইডিয়া দিতে, যে কিভাবে আপনারা কনটেন্ট, ইমেজ এড করতে পারবেন। এটা অলরেডি দেখিয়েছি। তো নেক্সটে আমরা গুটেনবার্গের আরো কিছু উইজেট সম্পর্কে দেখব, যেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এই ছিল আজকের বিষয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি বুঝতে কোনো ঝামেলা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।